খুব কমন একটা কোশ্চেন আসছে। বিগত ক্লাসগুলোতে দেখলাম যে জুরি, অর্থাৎ দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, হইল না কেন? এর পরিবর্তে আমরা কেন লিখলাম যে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স? এটা ওয়ার কেন লিখলাম, ওয়াজ কেন লিখলাম না, ওয়াজ ডিভাইডেড কেন লিখলাম? আচ্ছা, তো এটার পিছনে তাদের সব থেকে বড় লজিক ছিল যে জুরি অবভিয়াসলি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন তো আমরা জানি সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন যখন সাবজেক্ট হিসেবে বসছে এবং এটা সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার ডেফিনেটলি। সো এক্ষেত্রে আমরা ওয়াজ বসাচ্ছি না কেন, ওয়ার কেন বসেছে, অর্থাৎ এটাকে প্লুরাল কেন করছি? তো এটা অনেকেই বুঝতে পারছেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, কালেকটিভ নাউনের সংজ্ঞা মানে ডেফিনেশন গুলো আমরা কি বলেছিলাম মনে আছে? এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অর কালেকশন অফ পার্সনস অর থিংস অফ দ্য সেম কাইন্ড thought of as an undivided হোল। অর্থাৎ অবিভক্ত যে সমষ্টি, আনডিভাইডেড হোল বলতে যে আমরা যে অবিভিক, অর্থাৎ যেটা বিভক্ত হয় নাই এমন কিছু সমষ্টি। অর্থাৎ আপনি কালেকটিভ নাউন সমষ্টিবাচক, ঠিক আছে, আহ, মানে এ গ্রুপ অফ কালেকশন বা যেভাবে বলেন, আহ, এটা কিন্তু ডিভাইডেড হইলে হবে না, আনডিভাইডেড হইতে হবে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে আনডিভাইডেড হোল, এটা হইতে হবে। তো জুরি জুরি যখন বলছে যে দা জুরি ওয়াজ ডিভাইড, মানে ডিভাইডেড কথাটা আসছে, তাদের অপিনিয়নে তারা কি হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে। টুগেদারনেস থাকছে না, ইউনিটি থাকছে না। যখন এটা থাকবে না, একত্রিত থাকবে না, তখন এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এটাকে তখন বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তো নাউন অফ মাল্টিটিউড যখন থাকে, তখন আলটিমেটলি ওই কালেকটিভ নাউন অর্থাৎ দা জুরিটা, তখন এটা কালেকটিভ নাউন হিসেবে কাজ করতে পারে না। তখন এটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি পার্টস অফ পিসের দৃষ্টিকোণ থেকে বলেন, তাহলে আপনাকে বলতে হবে কমন নাউন। নাউন কোন নাউন, তখন আর কালেকটিভ নাউন থাকবে না, তখন কমন নাউন হবে। তা আবার কি হয়ে যাবে, প্লুরাল কমন নাউন হবে। বুঝতে পারছেন বিষয়টা? সো যেহেতু প্লুরাল কমন নাউন হবে, সো এখানে ওয়াজ ডিভাইডেড হওয়ার সুযোগ নাই, ওয়ার ডিভাইডেড হবে। এখন এটা রেফারেন্স কি, বিভিন্ন বইতে তো এরকম রেফারেন্স দেওয়া নাই। এখন ধরেন বাজারে প্রচলিত যে বইগুলো আছে, আমি নাম না বলি, তো এখানে রেফারেন্স দেওয়া নাই। হয় বিষয়টা হলো রেফারেন্স তারা দেওয়ার প্রয়োজন মনে করে নাই, অথবা তারা রেফারেন্স মিস্টেকেনলি দেয় নাই। তো এটা রেফারেন্স আপনি কোথায় পাবেন? আপনি ক্লিফস রোফেলস ঘাটেন, ব্যারন্স ঘাটেন, পেয়ে যাবেন। আপনি যদি রেমন অ্যান্ড মার্ফির বইগুলো পড়েন, এজ এ থমসনের বইগুলো পড়েন, মানে বিদেশি রাইটারের যে কোনো বইগুলো পড়েন, আপনি খুব ডিটেলস জানতে পারবেন। অথবা আপনি বাংলাদেশে যে ভালো মানের যে বইগুলো আছে, একটা বই দেখেন না, আপনি আরো কয়েকটা বই দেখেন, আপনি কোথাও না কোথাও এই রেফারেন্সগুলো পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। জুরি জুরি বলে না, যে কোনো কালেকটিভ নাউন যখন তাদের মতামতে এক থাকে না, তখন এটাকে আমরা কি বলি, নাউন অফ মাল্টিটিউড বলি। অর্থাৎ এটা তখন আর কালেকটিভ নাউন থাকে না, এবং এটার পরে ভার্ব হবে কি, প্লুরাল, সিঙ্গুলার ভার্ব আর হবে না। এই হলো মূল বিষয়। ঠিক আছে, তো এটা নিয়ে আর কনফিউশন থাকার কোনো কারণ নেই। আল্লাহ হাফেজ।